অভিজিৎদের বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্ব এলে প্রিয়ার গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যায়। তারপরে একে একে সবাই প্রিয়াকে হলুদ মাখায়। তখন অগ্নি বলে, সবার হয়ে গেছে, এবার আমার পালা। শেফের হাতে ম্যারিনেশন না হলে ম্যারিনেশন কমপ্লিট হয় না। এই বলে প্রিয়াকে হলুদ মাখাতে গেলে প্রিয়ার চোখে হলুদ ঢুকে যায়। প্রিয়া বসে পড়ে আর অগ্নির কথার গালে হলুদ মাখিয়ে দেয়। এরপর তিমির পাশ থেকে অগ্নিকে বলে, কিরে, তোর কি আবার বিয়ে করতে ইচ্ছে করছে? অগ্নি তিমিরকে বলে, ফালতু বকিস না। এই নিয়ে সবাই অগ্নির সাথে মজা করতে থাকে। তারপর প্রিয়াকে ঘিরে সবাই নাচতে থাকলে প্রিয়া আপন মনে বলে, সৌরভের সাথে বিয়ে হলে তোরা ঠিক এতটাই আনন্দ করতিস, আমাকে যে সবকিছু ছেড়ে চলে যেতে হবে। আচ্ছা, তোরা কোনোদিনও সৌরভকে মেনে নিবি? আমিও বুঝতে পারি না সৌরভ এত স্থির হয়ে কেন কাজ করে। যাই হোক, বিয়েটা হোক, তারপর আমি সৌরভকে বুঝিয়ে পথে নিয়ে আসবো। এদিকে অগ্নির গালে হলুদ লাগলে কথা শাড়ির আঁচল দিয়ে হলুদ মুছিয়ে দেয়। রাত্রিবেলা প্রিয়াকে বিয়ের সাজে দেখে অগ্নি বলে, কি সুন্দর লাগছে তোকে। আমি জানি বিয়ের পরে বাড়ি ছেড়ে চলে যাওয়াটার সিস্টেম খুবই রিওয়ার্ড, একদম সাপোর্ট করি না। কি করে যে চেঞ্জ করতে হয় তাও তো জানি না, কিন্তু তুই একদম মন খারাপ করবি না। কোনো প্রবলেম হলে আমাকে ফোন করবি, কিন্তু একটা কথা সবসময় মনে রাখবি, তোর বিয়ে হয়ে গেলেও ইউ অলওয়েজ বি আ পার্ট অফ কায়দা কানুন। তুই সবসময় আমার আদরের বোন হয়েই থাকবি। এই কথা শুনে প্রিয়া অগ্নিকে জড়িয়ে ধরে আপন মনে বলে, আমি কায়দা কানুনকে ছেড়ে কি করে থাকবো। সেই মুহূর্তে অর্ণা বলে, আর আমি বাদ? অগ্নি বলে, তোরা দুজনেই। এই সমস্ত কিছু কথা দরজার বাইরে থেকে শুনতে পেয়ে আপন মনে বলে, কি সুন্দর দেখাচ্ছে প্রিয়াকে। সত্যিই তো, বোন শ্বশুরবাড়ি চলে যাচ্ছে, পাচক মশাইয়ের কষ্ট তো হবেই, এটা তো স্বাভাবিক।